আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। বাবার হৃদরোগে মারা গেলেন, কন্যার অকাল মৃত্যু শোকে। আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ। আমি সুনন্দা আপনাদের সঙ্গে। তাহমিনা বেগম, বয়স 26, বিষক্রিয়ায় মারা যান গত শুক্রবার। তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। প্রসঙ্গক্রমে জানা যায়, খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পুলিশকে জানানো হয়। ময়নাগুড়ি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে শ্বশুর শাশুড়িকে। গৃহবধূ তাহমিনার স্বামী পলাতক। শোকের কথা এই যে, কন্যার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মৃত্যু হলো তহমিনার বাবার। সমাজ প্রবাহে চলে আসছে এভাবেই মেয়েদের উপর নির্যাতন। অকালে তহমিনা এবং তার বাবাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মেয়েদেরকে ভোগ্য ভেবে আসছে যারা, বা যে সমাজ, ঘৃণ্য প্রতিধ্বনি তাদের প্রতি। প্রশাসনের সহযোগিতা কাম্য আমাদের মানব জাতির, যদিও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ প্রশাসন। বলছিলাম আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। আচ্ছা, এই যে আজকে যে এখানে এই যে এই পুটিমারিতে যে ঘটনাটা ঘটেছে, একটু কি ঘটনাটা ঘটেছে? এটা খুবই মর্মান্তিক ঘটনা। কারণ গতকাল একজন মারা গেলেন, মানে আজকে যিনি মারা গেলেন তার সবচেয়ে আদরের মেয়ে, এবং ওই মেয়ে মারা যাওয়ার যে শোক, সেটা উনি মানে কিছুতেই ভুলতে পারেননি। এই আর এমনিতেই উনি একটু হার্টের পেশেন্ট ছিলেন, তবুও সুস্থ স্বাভাবিকই ছিলেন। সকালবেলা প্রতিদিনের মতো যেভাবে যেভাবে তিনি চলতেন সেভাবে চলছেন, কিন্তু হঠাৎ করে মেয়ের চিন্তা করতে করতে হার্ট ব্লক হয়ে মারা যান। এটা খুবই দুঃখজনক কাণ্ড, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আচ্ছা, ওনার মানে মেয়ের কি হয়েছিল আর কি গতকালকে? গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা তো খুবই মর্মান্তিক। এটা হচ্ছে ওনার ছোট মেয়ের সাথে নিকটবর্তী রোড যে স্টেশন আছে ওখানকার যে হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি, তা ওনার ছোট ছেলের সাথে প্রায় 5 বছর আগে এনার ছোট মেয়ের বিয়ে হয়। যাই হোক, বেশ ওদের পছন্দ মতোই বিয়ে হয়েছিল, সুখে শান্তিতেই ছিলেন। কিন্তু গত 4 মাস আগে ওই ছেলে আর একটা মেয়ের সাথে বিয়ে করে মানে বাড়িতে ঢুকতে চায়, কিন্তু ওর ওয়াইফ এটা কিছুতেই মেনে নিতে পারেননি। ফলে উনি ওই মেয়েকে নিয়ে বাইরে পলাতক। উনি সন্তান সম্ভবা ছিলেন, প্রায় 8 মাসের সন্তান সম্ভবা। হঠাৎ করে কালকে খাওয়া দাওয়ার পর অসুস্থ বোধ করেন এবং ময়নাগুড়ি হসপিটালে নিয়ে যাওয়ার পরেই মারা যান।